মনেস্টার নিয়ে হাজির হয়ে গেছি। যারা অল্প টাকায় নেটওয়ার্ক ভালো চান, অনেকেই আছেন বাসাবাড়ির ভিতরে হোক বা কি কিছু অফিস আদালতে হোক বা গ্রামগঞ্জে থাকেন, নেটওয়ার্কের সমস্যায় মোটামুটি পড়তে হয়। আজকের এই ভিডিওটা তারা মনোযোগ সহকারে দেখুন, কারণ এই ফোনটি কিন্তু মোটামুটি বেশ পাওয়ারফুল নেটওয়ার্কের একটা ফোন থাকছে এখন অল্প টাকা। হ্যাঁ, এই ফোনটির প্রাইস কত হতে পারে, এই ফোনটির কল কোয়ালিটি কেমন হতে পারে, কি কি সুযোগ সুবিধা থাকছে এই ফোনটিতে, সব A to Z আজকের এই ভিডিওতে জানতে চলেছেন যে এই ফোনটি আপনার কেনা উচিত হবে কিনা। কথায় কথায় কিন্তু আমি ফোনটি আনবক্স করে নিলাম, আর দেখতেই পাচ্ছেন একদম ইউনিক ডিজাইনের একটা ফোন। দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু এই ফোনটি হাতে নিতে পারবেন। সম্পূর্ণ ফোনটি কিন্তু পেন্টিং ডিজাইন থাকছে, আর এই কারণে কিন্তু মোটামুটি বেশ সুন্দর লাগতেছে। আর পেন্টিং ডিজাইনের ফোনগুলো কিন্তু বেশ সুন্দরই লাগে, যেটা আমরা ইতিমধ্যে কম বেশি সবাই জানি। ফোনটির প্রথমে আমি বক্স কন্টেন্ট দেখে নেবো কি কি থাকছে। একটা ব্যাটারি থাকছে, ব্যাটারির তো ভাই একদম এক চার্জে সপ্তাহ পার করতেই পারেন। একটা চার্জার এবং সাথে থাকবে একটা ওয়ারেন্টি কার্ড। হ্যাঁ, একটা ওয়ারেন্টি কার্ড সাথে থাকবে এই ফোনটির প্রথমে একদম নিচ বরাবর আমি দেখে নেবো। এখানে কিন্তু মাইক্রো ইউএসবি একটা পোর্ট থাকছে, 3.5mm হেডফোন জ্যাক থাকছে। তাছাড়া ফোনটির পাশেই কিন্তু থাকছে এর মাইক্রোফোনটি। ফোনটির ডান কিংবা বাম পিছে কিন্তু আর কোনো অপশন থাকছে না, তবে একেবারে ডুয়েল টর্চ থাকছে। আর এত পরিমাণের আলো এই টর্চে পাবেন যেটা আমি জ্বালিয়ে দেখাবো, একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে। ফোনটির রেয়ার প্যানেলটা আমি একটু ওপেন করব। দেখতেই পাচ্ছেন অনেক হার্ড ছিল রেয়ার প্যানেলটা, মোটামুটি অলরেডি ওপেন করে নিয়েছি। আর ফোনের যে মূল বডিটা, এটা কিন্তু মোটামুটি বেশ স্ট্রং ছিল। ফোনের মূল আকর্ষণে যাওয়ার আগে বলে নিতে চাচ্ছি, আপনি কি আমার চ্যানেল নতুন, তাহলে এখনই একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ বাংলাদেশে এটাই একমাত্র চ্যানেল যেখানে প্রতিদিন একটা করে বাটন ফোনের ভিডিও আপলোড করা হয়। ফোনটির নেটওয়ার্ক অ্যান্টেনাটা কিন্তু আমরা এখানে দেখছি না, তার মানে ভিতরেই দেওয়া আছে। ফোনটিতে কিন্তু 32GB একটা এইচডি কার্ড ইউজ করার সুবিধাও থাকছে। তাছাড়া দুটা বড় বড় সিম ইউজ করতে পারবেন এই ফোনটিতে, যেটা খুব সুন্দরভাবে কিন্তু ঢুকাতে পারবেন, বের করতে পারবেন। আর একটু উপরে উঠলেই কিন্তু লাউড স্পিকারটা আমরা দেখতে পাচ্ছি। তবে ফোনটিতে কিন্তু 0.08MP একটা ক্যামেরাও থাকছে এই ফোনটির সাথে থাকবে 2800 mAh একটা ব্যাটারি। একদম সোজা সাপটা ছোটখাটো একটা পাওয়ার ব্যাংক বলাই চলে। অনায়াসেই সপ্তাহ পার করতে পারেন কিন্তু আপনি এই ফোনটি দিয়ে। আর এই ধরনের ব্যাটারি যদি নষ্ট হয় সেক্ষেত্রেও কিন্তু টেনশনের কোনো কারণেই নেই, কারণ সিম্ফনি বা আইটেলের ব্যাটারি কিন্তু এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। এই ব্যাটারি দিয়ে আপনি অনায়াসেই যদি লাগাতার কথা বলতেই থাকেন, মিউজিক শুনতে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু একেবারে 2.5 দিন 3 দিনের মতো চার্জ নিতে পারবেন। ফোনটি কিন্তু আমি কথায় কথায় ওপেন করে দিয়েছি। ফোনটি ব্র্যান্ডিং লোগো এসে কিন্তু ওপেন হলো, এবং এই ফোনটির যে ডিসপ্লে উপরের গ্লাসটা কিন্তু কার্ভ সিস্টেম করা হয়েছে, আর এই কারণে কিন্তু বেশ সুন্দর দেখাচ্ছে ফোনটি। যে যা বলেন না কেন ভাই, ফোনটি কিন্তু মানে বেশ সুন্দর। এবং ফোনটির কিপ্যাডগুলো বেশ কিছু নতুনত্ব আমরা দেখতে পাচ্ছি, আর এই ধরনের কিপ্যাডগুলো কিন্তু সচরাচর কোনো ফোনে দেখি না। তবে এই ফোনটির ভিতরে আইটেল ফোনের বেশ কিছু জিনিস আছে, যেমন সংখ্যা প্রেস করার সময় যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে কিং টকার অপশনটা কিন্তু এই ফোনটির ভিতরে থাকছে। আপনি কোন সংখ্যাটা প্রেস করছেন সেই সংখ্যাটা কিন্তু বলে দেবে এই ফোনটি, আপনার ভুল হলেও কিন্তু বলে দিবে। তাছাড়া এই ফোনটির অক্ষরের সাইজটাও কিন্তু মোটামুটি বেশ বড় সড়ই আসতেছে। তবে সবচাইতে দুঃখের বিষয় হচ্ছে যে এই ফোনটির ভিতরে কিন্তু আপনি কোনো ধরনের ভাইব্রেশন পাচ্ছেন না। এই ফোনটির ভিতরে কিন্তু আসলেই কোনো ভাইব্রেশন ছিল না। এই একটা জিনিস এই ফোনটির ভিতরে খুবই মিসিং ছিল। তাছাড়া ফোনটির যে জয়স্টিক, এটা কিন্তু স্টিল ফ্রেমের আছে, এবং এক্সট্রা কিছু কিপ্যাড আছে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এক ক্লিকে বিভিন্ন কাজ করতে পারবেন। তবে আপনাকে টস ইউজ করতে হলে কিন্তু 0 প্রেস করতে হবে, তাহলে কিন্তু আপনি টস ইউজ করতে পারবেন। আর এই টসে তো ভাই যেটা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে একদম ফাটাই দেবে। এই টর্চ আপনার হাতে থাকলে মোটামুটি বেশ সুন্দর আপনি কিন্তু ইউজ করতে পারবেন, যেটা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন। আর রাতের অন্ধকারেও কিন্তু বেশ সুন্দরভাবে এই ফোনটি আপনি ইউজ করতে পারবেন, কোনো প্রকার দেখায় সমস্যা হবে না। ফোনটির যে সমস্ত হাইলাইটেড ফিচার্স আছে আমরা এক নজরে দেখে নেব। ফোনটিতে মাত্র 300 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে। এই জিনিসটা কিন্তু ফোনটিতে কিছুটা দুর্বলতা আছে। বর্তমান 2025 সাল 1500 2000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি তো থাকারই কথা। 100 মেসেজ ক্যাপাসিটি থাকবে, মিস কল, ডায়াল কল, রিসিভ কল, এই সমস্ত অপশনগুলো থাকবে। তাছাড়া মাল্টিমিডিয়া ক্যামেরা, ইমেজ ভিউয়ার, সাউন্ড রেকর্ডারের অপশন থাকবে।
এবং এই ফোনটির ভিতরে কিন্তু গেমস থাকবে, আর এই গেমসগুলো কিন্তু আপনাকে 3বার করে ফ্রিতে খেলতে দিবে, আর তারপরে কিন্তু এই গেমসগুলো আপনাকে অবশ্যই কিনে খেলতে হবে। তবে একবার কিনলে কিন্তু আপনি সবসময় ফ্রিতে এই গেমসগুলো খেলতে পারবেন। এবং এই ফোনটির ভিতরে এছাড়াও কিন্তু FM রেডিও থাকবে, আর মোটামুটি বেশ সুন্দর FM রেডিও শুনতে পারবেন। হেডফোন বিহীনই এই ফোনটি শোনার সুবিধা থাকছে। ফোনটিতে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। মোট কথা ফোনটিতে কিন্তু আপনি ফেসবুকিং করতে পারবেন, সেটা অবশ্যই সিম ঢুকিয়ে MB ঢুকালেই কিন্তু হবে। আর ফোনটিতে 3টা রিংটোন আপনি সেট করতে পারবেন, নিজস্ব রিংটোন ইউজ করতে পারবেন ফোনটিতে, সেক্ষেত্রে সমস্যা নাই। মিউজিক প্লেয়ার আছে, টুলসের ভিতরে ঢুকলে ব্লুটুথ, ক্যালকুলেটর, টস এখান থেকেও কিন্তু আপনি ইউজ করতে পারবেন। তাছাড়া এই ফোনটিতে অ্যালার্ম থাকবে এবং ক্যালেন্ডার থাকবে এবং ওয়াল ক্লক থাকবে এবং ডিজিট রেট আউট এই অপশনটাও কিন্তু এই ফোনটির ভিতরে আছে, যেটা আপনি ভলিউমে ইউজ করতে পারবেন। তাছাড়া এই ফোনটির ভিতরে ইনকাম কলেও কিন্তু এই অপশনটা আপনি ইউজ করতে পারবেন। এখন কথা হচ্ছে যে ফোনটির সেটিংসে আপনি 2টা সিম ইউজ করতে পারবেন। ফোন সেটিংসে টাইম অ্যান্ড ডেট আপনি ফোনটি বাংলাতেও কিন্তু ইউজ করতে পারবেন, যেটা ল্যাঙ্গুয়েজ সেটিংসে ঢুকলেই কিন্তু অপশনটা পাচ্ছেন। এবং এই ফোনটিতে ডেডিকেটেড কি থাকবে, ফ্লাইট মুড থাকবে, শর্টকাটস থাকবে, রিসেট দেওয়ার অপশন থাকবে, যেখানে আপনাকে 1 2 3 4 প্রেস করতে হবে, তাহলে কিন্তু ফোনটি একটা রিসেটও মোটামুটি দিয়ে নিতে পারবেন। কল সেটিংসে ঢুকলে কিন্তু ব্ল্যাক লিস্ট, ফোনটিতে হোয়াইট লিস্ট থাকছে, অটো কল রেকর্ড থাকছে, কল টাইম রিমেম্বার, অনেক অ্যান্সার মুড থাকছে, মোটামুটি বেশ সুযোগ সুবিধা ফোনটিতে থাকবে। ডিসপ্লের কিন্তু ব্রাইটনেস এখান থেকে বাড়াতে পারবেন, কমাতে পারবেন, এবং পাওয়ার সেভিং মুড আছে। চার্জিং ভয়েসের অপশনটাও কিন্তু এটার ভিতরে আছে, যেটা ইতিমধ্যে আপনারা দেখতে পারতেছেন। মোটামুটি বেশ সুন্দর সুন্দর ফিচার্স কিন্তু এই ফোনটির ভিতরে ছিল। এখন কথা হচ্ছে যে এত কিছু দিয়ে এই ফোনটির প্রাইস কত রাখছে। আমি ফোনটির কল কোয়ালিটিতে যাওয়ার আগে প্রাইসটা বলেন চাই। এত কিছু দিয়ে ভাই এই ফোনটির প্রাইস কিন্তু মাত্র 1300 টাকা করা হয়েছে। স্ট্রং নেটওয়ার্ক দিয়ে এই ফোনটি মাত্র 1300 টাকা। ফোনটির কল কোয়ালিটিও মোটামুটি বেশ সুন্দর, সেক্ষেত্রে সমস্যা নেই, কোনো প্রকার ঝামেলায় পড়তে হবে না। আর নেটওয়ার্কের ক্ষেত্রে তো একদম পারফেক্ট। এই ফোনটি অল্প টাকায় যারা একদম স্ট্রং নেটওয়ার্ক চাচ্ছেন তারা কিন্তু চাইলে এই ফোনটি পছন্দ করতে পারেন। যেমন বিশাল ব্যাটারি পাচ্ছেন, 3000 mAh, 2.4 ইঞ্চ ডিসপ্লে পাচ্ছেন, MP3 MP4 থাকছে, ডুয়েল টস থাকছে, অটো কল রেকর্ডিং থাকছে, ডিজিটাল ক্যামেরা থাকছে, পাওয়ারফুল নেটওয়ার্ক পাচ্ছেন, ওয়্যারলেস FM সহ। এত কিছু দেওয়া কিন্তু ফোনটির প্রাইস রাখা হয়েছে মাত্র 1300 টাকা। আর ফোনটির কি কি খারাপ দিক আছে, যেমন ফোনটির খারাপ দিক হলো কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকছে মাত্র 300। এটা কি কোনো কথা? সে সাথে একটা Type-C পোর্ট হলে কিন্তু একদম ফাটাফাটি হতে পারতো, সেক্ষেত্রে কিন্তু এখানে মাইক্রো USB পোর্ট দেওয়া আছে ফোনটিতে। এই সমস্ত মোটামুটি 2-1টা সেটা ধরার মতো না, সব দিক থেকে কিন্তু মোটামুটি ফোনটি আমার কাছে বেশ ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও ফোনটি ভালো লাগবে এবং চাইলে আপনি ক্রয় করতেই পারেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল আর নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমডি নিপু আমার চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।